ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন রুট মেন পিএইচজি অনার্স ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অনার্স থার্ড ইয়ার অ্যাপস্টিক্যাল চ্যাপ্টার 14 রিং। উপপাদ্য 4। প্রত্যেক ফিল্ড হলো একটি ইন্টিগ্রাল ডোমেন, অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, ফিল্ডটি কোনো শূন্যভাজক নেই। তো এখানে বলছে কি ইন্টিগ্রাল ডোমেন। তো ইন্টিগ্রাল ডোমেন কিভাবে বের করতে হয়, বা ইন্টিগ্রাল ডোমেন বলতে কি বোঝানো হয়। তো ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে কি একক সহ বা শূন্যভাজক ব্যতীত একটি বিনিময় রিংকে আমরা ইন্টিগ্রাল ডোমেন বলতে পারি। আর ফিল্ড তো যেরকম ফিল্ডে কোনো শূন্যভাজক নেই। তো ফিল্ড বলতে বোঝানো হচ্ছে কমপক্ষে আমাদের দুটি উপাদান থাকবে, যেমন এ কমা বি বিলংস টু আর। এই ফিল্ডে আমাদের কমপক্ষে দুটি উপাদান থাকবে। সো আমরা প্রশ্নটি এখন প্রমাণ দেখাবো। তো এখানে হচ্ছে কি আমরা জানি আমরা আমরা জানি জানি আমরা জানি প্রত্যেক যে প্রত্যেক ফিল্ড একক সহ বিনিময় রিং বিনিময় রিং এবং f এর প্রত্যেকটি অশূন্যক। f এর প্রত্যেকটি অশূন্যক উপাদানের গুণোত্তক উপাদানের গুণোত্তক বিপরীত উপাদান আছে। অর্থাৎ যে প্রত্যেকটি ফিল্ড f একক সহ বিনিময়ে রিং এবং f এর প্রত্যেকটি অশূন্যক উপাদানের গুণোত্তক বিপরীত উপাদান আছে। অর্থাৎ f ইন্টিগ্রাল ডোমেনের দেখানোর জন্য f এ শূন্যভাজক নেই। মানে কি f ইন্টিগ্রাল ডোমেনে দেখানোর জন্য ভাজক নেই। সো এখন আমরা সমাধান করব। ধরি a, b belongs to f, এবং যেখানে আমাদের a b equal to 0, যেখানে a equal to not 0। যখন আমাদের a not 0 হবে তখন আমাদের b equal to 0 হবে। তখন এই ইনভার্স আমাদের বিদ্যমান থাকবে। ধরি a, b belongs to f এবং ab equal to 0, যেখানে a not equal to 0 তখন আমাদের এই ইনভার্স বিদ্যমান থাকবে। সো এখন আমরা লিখতে পারি ab equal to 0 কে আমরা উভয় পক্ষে এই ইনভার্স দ্বারা কি করতে হবে, গুণ করব। তো আমরা এটা লিখি ab equal to 0। তো উভয় পক্ষে আমাদেরকে এই ইনভার্স দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা a ইনভার্স ab equal to a ইনভার্স দ্বারা কি করব, গুণ করব। তখন আমরা এটা পাবো a ইনভার্স a
বি ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স ডট জিরো ডট জিরো, তখন আমাদের লিখতে পারি যখন আমরা এ ইনভার্স ওয়ান একে আমরা যখন গুণ করব এ ডট এ ইনভার্স গুণ করব তখন আমরা এর মান আমরা ওয়ান পাবো, তখন আমরা ওয়ান বসাতে পারি ওয়ান বি ইকুয়াল টু, আর এখানে এ ইনভার্স ওয়ানকে যখন জিরো দ্বারা গুণ করব তখন আমাদের পুরো মানটা জিরো হবে। তো আমরা লিখতে পারি বি ইকুয়াল টু জিরো বাই ওয়ান, জিরো জিরো বাই ওয়ান, তখন আমরা লিখতে পারি বি ইকুয়াল টু হচ্ছে জিরো। আমাদের প্রশ্ন বলছে এ নট ইকুয়াল টু জিরো হলে আমাদের বি এর মান কত হবে? জিরো হবে। তখন আমরা লিখতে পারি সুতরাং যদি যদি বি ইকুয়াল টু নট জিরো হয় হয় তখন 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 আমরা পাবো আমরা আমরা পাবো পাবো এ ইকুয়াল টু জিরো। সুতরাং এফ এ কোনো কোনো শূন্য 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 ভাজক নেই, ভাজক নাই। সুতরাং এফ একটি একটি এফ একটি ইন্টিগ্রাল ডোমেন ইয়া প্রমাণিত প্রমাণিত। সো আমরা শিরোনামটি আরেকবার দেখাচ্ছি। বলছে কি প্রত্যেক ফিল্ড হলো একটি ইন্টিগ্রেট ডোমেন অথবা ফিল্ডে কোনো শূন্যভাজক নেই। তো আমরা জানি যে প্রত্যেকটি ফিল্ড অ্যাপ একক সহ বিনিময় রিং এবং অ্যাপের প্রত্যেকটি অশূন্যক উপাদান গুণাত্মক বিপরীত উপাদান আছে, অর্থাৎ অ্যাপ ইন্টিগ্রেট ডোমেন দেখানোর জন্য অ্যাপের শূন্যভাজক নেই। তো আমরা এখানে ধরতে হবে এ কমা বি বিলংস টু অ্যাপ এবং এ বি ইকুয়াল টু জিরো। যেখানে এ নট ইকুয়াল টু জিরো হয় তখন আমাদের এ ইনভার্স বিদ্যমান থাকবে। আমাদের কি থাকবে? এ ইনভার্স বিদ্যমান থাকবে। তো আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু জিরোকে আমরা উভয় পক্ষে মানে কি মাইনাস ইনভার্স দ্বারা কি করতে হবে? গুণ করব। তো এখানে আমাদেরকে এ বি ইকুয়াল টু জিরোকে এ ইনভার্স দ্বারা কি করছে? গুণ করব। তো গুণ করলাম। তো আমরা এটা লিখতে পারি এ ইনভার্স এ বি ইকুয়াল টু এ ইনভার্স ইকুয়াল টু জিরো। তো এটাকে লেখা যায় এ ডট এ ইনভার্স লেখা যায় ওয়ান। তো আমাদের এখানে পুরো মান জায়গাতে আমরা কি লিখতে পারি? ওয়ান বসাবো। তো বি ইকুয়াল টু এরপর আমাদের এ ইনভার্স ডট জিরো। তো জিরোর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে জিরোই হবে। তো এখান থেকে আমাদের বি এর মানটা বের করতে হবে। তো বি ইকুয়াল টু ডট জিরো, এখানে আমাদের ওয়ান আছে মনে মনে, তো এখানে আছে ওয়ান, এর পাশে চলে যাবে ওয়ান। যখন এটাকে আমরা ভাগ আকারে করবো তখন আমাদের বি এর মান আমরা পাবো জিরো। বি এর মান আমরা পাবো কত? জিরো। তো এখানে লেখা যায় যদি বি নট ইকুয়াল টু জিরো হয় তখন আমরা পাবো এ ইকুয়াল টু জিরো, অর্থাৎ বি নট ইকুয়াল টু জিরো হলে তখন আমরা এর মান পাবো জিরো, আর যখন এ নট ইকুয়াল টু জিরো হবে তখন আমরা বি এর মান পাবো জিরো। তো অ্যাপ এর কোনো শূন্যভাজক নেই। তো সুতরাং আমরা লিখতে পারি অ্যাপ একটি ইন্টিগ্রেট ডোমেন, এটি প্রমাণিত। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।